আমার বোন আজকে সকাল আমার থেকে 20,000 টাকা নিয়ে গেছে। আমিও তো অনেকজনের কাছেই গেলাম, কারো কাছেই টাকা পেলাম না। শুভ আর রাজুকে বলছিস? না। ওদের দুইজনকে বল, টাকা পেতেও পারিস। আচ্ছা থাক, ওদেরকে বলি। 1 মাস আগে তোর আব্বার পা কেটে গেছে, ভালোভাবে পরিষ্কার করবে না? এখন টাকা জি কই পাবো সেটাই ভাবতেছি। আমার কাছে তো টাকা নাই, থাকলে তোকে দিতাম। কতজনের কাছে যে গেলাম, সবাই শুধু নাই নাই করে। তাহলে এখন কি করবি? সেটাই তো ভাবতেছি, এখন যে কি করি। তুই একটা কাজ কর, রাজুর কাছে যা, ওর কাছে মনে হয় টাকা আছে। রাজুর কাছে টাকা আছে? গতকাল ওর আব্বা ওকে বাইক কেনার জন্য 2 লক্ষ টাকা দিছে, তুই ওর থেকে 10,000 টাকা নে। ও কি দিবে? সমস্যা কি, ওর থেকে 10,000 টাকা নিবি, ও কয়েকদিন পরে বাইক কিনবে নি। তুই না বললি তুই একটা জায়গায় লোন করছিস, ওখান থেকে তুলে ওকে টাকা দিয়ে দিবি। তাহলে তুই আমার সাথে চল। আমি গেলে মনে করবে আমি তোকে শিখিয়ে দিছি, তুই যা। আচ্ছা ঠিক আছে। যা। কি হয়েছে বল? তোর আসতে এতক্ষণ লাগলো? আর বলিস না, টয়লেট সারলাম। আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে। 10,000 টাকা কি করবি? আর বলিস না, হঠাৎ করে আব্বা অসুস্থ হয়ে পড়ছে। কাকার আবার কি হয়েছে? কয়েকদিন আগে বাঁশ কাটতে গিয়ে পা কেটে গেছে, ভালোভাবে পরিষ্কার করেনি, ইনফেকশন হয়েছে। দেখে শুনে কাজ করবে না? এখন কি করবি বল? ছোট একটা অপারেশন করা লাগবে, অপারেশন করাতে 20,000 টাকা লাগবে। আমাদের কাছে 10,000 টাকা আছে, তুই 10,000 টাকা দে। আমার কাছে তো ধার দেওয়ার মতো টাকা নাই। তোর কাছে নাকি 2 লক্ষ টাকা আছে, আগামীকাল বাইক কিনতে যাবি। হ্যাঁ, আব্বার কাছ থেকে 2 লক্ষ টাকা নিছি, আগামীকালকে বাইক কিনতে যাব। বন্ধু, বাইক কয়েকদিন পরে কিনে, এখন আমাকে 10,000 টাকা দে। একটা জায়গায় আমরা লোন করছি, ওখান থেকে টাকা পেলে তোকে টাকা দিয়ে দিব। বন্ধু, কিছু মনে করিস না, আমি যখনই বাইক কিনতে যাই কোনো না কোনো ঝামেলা বাজাই। অবশেষে আব্বা আমাকে টাকা দিছে, আমি আগামীকালকে বাইক কিনতে যাব। আচ্ছা ঠিক আছে। বন্ধু, কিছু মনে করিস না, তোকে আমি সাহায্য করতে পারলাম না। আরে না, আমি কিছুই মনে করিনি, থাক গেলাম। আচ্ছা যা। কাকার কি হয় আমাকে জানাস। কতদিনের স্বপ্ন আমার বাইক নেওয়ার, অবশেষে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। তোর আব্বা যে কিপটা তোকে বাইক কেনার জন্য 2 লক্ষ টাকা কেমনে দিল? অনেক কষ্ট করে রাজি করছি। জোবাইরকে 10,000 টাকা দিছিস? না, দেইনি। দেশনি? ওকে যদি আমি 10,000 টাকা দেই তাহলে তো আমার বাইক কেনার টাকা শর্ট পড়বে। ওকে 10,000 টাকা দিলেই হতো, ও কয়েকদিন পরে লোন পাবে, পেলে তোকে টাকা দিয়ে দিত। 1 বছর থেকে বাইক কিনতে চাচ্ছি, আব্বা আমাকে টাকা দেয় না। অবশেষে আব্বা আমাকে টাকা দিচ্ছে, আর ওকে আমি ওখান থেকে টাকা দিব না। তাই দেখে তুই বন্ধুর বিপদে বন্ধুকে সাহায্য করবি না? কয়েকদিন পর যদি আমি বাইক কিনি তাহলে আমার বাইক কিনা হবে না। বাইক কিনতে লাগবে 2 লক্ষ টাকা, আমার কাছে 2 লক্ষ টাকাই আছে। ওখান থেকে যদি আমি জুবাইরকে 10,000 টাকা দেই, পরে দেখা যাবে আব্বা আমার কাছ থেকে সব টাকা নেবে, আর আমার বাইক কেনার স্বপ্ন পূরণ হবে না। টাকা দেওয়ার এক বাহানা, না দেওয়ার 1000 বাহানা। শোন, আগামীকালকে আমি বাইক কিনবো, আমার মন এখন ফুরফুরো মেজাজে আছে। এসব বলে আমার মন খারাপ করাস না। আমি আগামীকালকে বাইক কিনবো, এই খুশিতে তোকে হোটেলে খাওয়াবো, চল। তাহলে জোবাইরকে ফোন দে। ওকে বলার দরকার নাই, বললে দেখবি আবার টাকার কথা বলবে। তোর মন মানসিকতা খুব ছোট হয়ে গেছে, থাক, তোর টাকা আমি খাবো না। হোটেলে খাওয়াতে চাইলাম, খালি না। কি হলো, টাকার ব্যবস্থা করতে পারলি? না। রাজুকে বলছিস? হ্যাঁ বলছি। ও টাকা দেয়নি? ও বললো আমার কাছে টাকা নাই। রাজুর আব্বা লক্ষ লক্ষ টাকা, সামান্য তোকে 10,000 টাকা দিতে পারলো না? এখন না দিলে কি করবি বল? আমি তো জোর করে নিতে পারবো না। তাহলে এখন কি করবি? দেখি কি করা যায়। তাহলে তোমার পরিবর্তন হওয়ার কারণ এটাই ছিল? হ্যাঁ ভাই, নিজের বিপদে নিজেকে ছাড়া কাউকেই পাশে পাইনি। আগে অনেক সময় নষ্ট করছি, পরে ভাবলাম সময়কে মূল্যায়ন করা উচিত। তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিছো, তার জন্যই আজ তুমি সফল। ভাই